নমস্কার, অনিমেষ শাস্ত্রী বলছি। আর্যভট্ট ফাউন্ডেশনের কলেজ অফ অ্যাস্ট্রোলজি আমি ফাউন্ডার এবং আমি ফাউন্ডার প্রিন্সিপাল। আমাদের কলকাতায় হেড অফিস এবং কলকাতায় আমাদের জ্যোতিষ শিক্ষাদান কেন্দ্র, কলকাতাকেই কেন্দ্র করে আমরা তৈরি করেছিলাম এই আর্যভট্ট ফাউন্ডেশন। বর্তমানে আমাদের আসামেও একটি ব্রাঞ্চ আছে, তেজপুরে আছে, আরো শিলংয়ে খোলা হচ্ছে। আমাদের মোটো হচ্ছিল জ্যোতিষীরা যেন জ্যোতিষ জেনে জ্যোতিষ করে, এটা আমাদের মোটো। দীর্ঘদিন থেকে এটা যেন লড়াই করতে হচ্ছে, মানে এটার জন্য আমরা ওয়ার্কশপের আয়োজন করি। একটি ওয়ার্কশপে সাধারণত আমরা স্টুডেন্টদের আশা করি। গত বছরও আমরা, তার আগের বছরও আমরা ওয়ার্কশপ করেছিলাম। গত বছর ওয়ার্কশপ করেছিলাম আমরা ঐক্যতানে, সল্ট লেকে, কেন্দ্রীয় সরকারের একটি হলে। এবছর করেছি ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের মহাজ্যোতি সদনের অ্যানেক্স হলে। প্রত্যেকবারই 100-150 থেকে 165টা 66টা ছাত্রছাত্রী হয় এবং গুটি কয়েক সিনিয়র ব্যক্তিত্ব আসে, যাদের মধ্যে অ্যাস্ট্রোলজির প্রভাব অনেক ভালো বা অ্যাস্ট্রোলজি কে ভালোবাসে, বেশে ওই পেশাটা করে, তন্ত্রকে ভালোবেসে পেশা করে এবং তন্ত্রের প্রত্যেকটা পার্ট সম্বন্ধে তাদের খুব ভালো আইডিয়া আছে। আমরা এবছরে আমাদের এরকম আমাদের কোর গ্রুপে আমাদের 31 জন আছে, আর আমাদের ছাত্রছাত্রী আমরা 123 জনের মতন পেয়েছিলাম। মাত্র 4 দিনের নোটিফিকেশন ছিল। 4 দিনের নোটিশে আমরা আমাদের কোর গ্রুপের সবাই ফেসবুক লাইভ করে, ভিডিও করে এটাকে প্রচার করা হয়েছিল। তাতে আমরা ভেবেছিলাম যে আমাদের কলেজের ছাত্রছাত্রীরাই আসবে, তারাই 90% এসছে। 10% বাইরের ছাত্রছাত্রীরা এসছে, যারা জ্যোতিষ শিখতে বা জানতে ইচ্ছুক তারা এসছে। পুরোপুরি জ্যোতিষ নিয়ে আলোচনা হয়েছে, খুব ভালো আলোচনা হয়েছে। আমাদের শুভ্রজিৎ ভালো আলোচনা করেছে, ব্রহ্মানন্দ খুব ভালো তন্ত্র নিয়ে বলেছে, এবং আমাদের এখানে আমরা অর্ণব ভট্টাচার্যকে সময় পাইনি নারী নিয়ে বলতে। আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি, আমরা জুন মাসে আমাদের কনফারেন্স হবে 2 দিনের জন্য। তাতে আমরা সব জ্যোতিষ ব্যক্তিত্বদের আসতে অনুরোধ করব। তারপরে আমাদের সেপ্টেম্বর মাসে আমাদের ওয়ার্কশপ হবে আবার। সেই ওয়ার্কশপটায় আমরা অর্ণবকে নিশ্চয়ই বলতে অনুরোধ করব এবং অর্ণব থাকবে। অরিন্দমকে বলতে অনুরোধ করব, কারণ এরা ম্যাথমেটিক্যালি অ্যাস্ট্রোলজি জানে। আমাদের যেরকম দিশারি ঘোষ, রাজীব ব্যানার্জি মানসিকভাবে প্রস্তুত ছিল না, প্রফেসর তনুশ্রী শাস্ত্রী, তাই ও বলতে পারেনি। তাহলে দিশারি তো খুব ভালো বলেছে, রাজীবও খুব ভালো বলেছে। আমি কালার থেরাপি নিয়ে শুরু করেছিলাম পেজটা, পুরোটা বলা হয়নি, সময় লাগে এটাই। তো আমরা আমাদের মানসিকভাবে যে প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতিতে আমরা এই কজনই পাবো আশা করেছিলাম। জ্যোতিষ কনফারেন্স এবং জ্যোতিষ ওয়ার্কশপ টোটালটাই ডিফারেন্ট জিনিস। ওয়ার্কশপে একটা গেট টুগেদার হয়, সবাই মিলে যাই, বিড়বিড় করে সবাই মিলেই কিছু না কিছু বলি আমরা। তাতে একটা খুব ভালোবাসার আদান প্রদান হয়, খুব একটা বেশি জ্ঞানের শেয়ারিং হয় না, নলেজ শেয়ারিং খুব একটা বেশি হয় না। আমাদের সবার সাথে সবার পরিচিতি ঘটে। আমি যারা আসেনি, সিনিয়র ব্যক্তিত্ব 2-3 জন আসেনি, আমি তাদেরও বলবো অভিনন্দন জানাই। হয়তো কোনো কাজে আটকে গিয়েছিল, তারা আসতে পারেনি। যারা হুইসপায়ারিং করেছে, যাস না যাস না যাস না, তাদেরও আমরা অভিনন্দন জানাই। আরো বেশি করে হুইসপায়ারিং করুন, তাতে জ্যোতিষের লাভ হবে।
কারণ আপনারা যাদের বলবেন যাস না তাদের না এলেও আমাদের জ্যোতিষ ওয়ার্কশপ খুব ভালো মতন চলবে। কিন্তু আমার প্রিয় লোক 2 জন আসেননি, 2-3 জন 4 জন আসেননি, হয়তো অন্য কোনো কাজে ব্যস্ততার মধ্যে ছিল। আমি তাদের অভিনন্দন জানাই এবং আগামী দিনে আসার জন্য আহ্বান জানাই। আমাদের ওয়ার্কশপ শেষ হওয়ার পর কিছু লোকের কিছু কটূক্তি হয়, ওটা নিয়ে আমি কোনো ঘাবড়াই না, বা আমাদের কেউই ঘাবড়ায় না, ওটা হতেই পারে। আমি একটা প্রশ্ন করেছিলাম একটা 2টো কনফারেন্সে, বুধাদিত্য যোগের 1 ঘর পরে কেন শুক্র থাকে, একটা ডিগ্রির হিসেব আছে। সেই হিসেবটা আমাকে 2 দিন 2 জন বলেছে, একদিন অরিন্দম বলেছে, একদিন শুভ্রজিৎ বলেছে। ভরা হলের মধ্যে 2 জন কি 1 জন বলতে পারে, তাহলে আমরা জ্যোতিষটা কি কেমন জানি সেটাও একটা দেখার বিষয়। এই জ্যোতিষটা যাতে সবাই একভাবে জানতে পারি, এই জন্যই আমাদের ওয়ার্কশপ করার মোটো আর কি, ওয়ার্কশপ করার চিন্তা ভাবনা। আমরা এই হরোস্কোপ গুলোকে যাতে ভালো মতন বিচার করতে পারি, এই জন্যই আমাদের ওয়ার্কশপ করার চিন্তা ভাবনা। জ্যোতিষকে ভালো যারা বাসেন, যারা জ্যোতিষকে নিয়ে পেশা করতে চান, আমার মনে হয় ভালো যেমন গুরু ধরবেন, ভালো টিচার যেমন ধরবেন, ওয়ার্কশপ কোথাও হলে অ্যাটেন্ড করবেন, আপনার কিছু জ্ঞান অর্জন হবে। সমালোচনা তো হবেই। এখানে আমরা কেউ তো জয়েন্ট এন্ট্রান্স দিয়ে জ্যোতিষ শিখতে আসিনি, জ্যোতিষ পেশা করি না, এটাকে মনে রাখতে হবে। বিভিন্ন ধরনের লোক আসে এখানে, আমাদের কাউকে তো কোনো পরীক্ষা এন্ট্রান্স দিয়ে জ্যোতিষ কলেজগুলোতে ভর্তি হতে হয় না। যেমন ইঞ্জিনিয়ারিং হয়, ডাক্তারিতে হয়, ক্লার্ক দিতে হয়, আমাদের ল পড়তে গিয়ে। আমাদের জ্যোতিষে এখনো সেটা সৃষ্টি হয়নি। যেদিন সৃষ্টি হবে সেদিন 80% জ্যোতিষীকে খুঁজে পাওয়া মুশকিল হবে। তো আমি আমাদের আইডিওলজি, আমাদের জ্যোতিষের প্রতি কন্ট্রিবিউশন, আমাদের জ্যোতিষের প্রতি শ্রদ্ধাতে আমরা বরাবর সাফল্য পেয়েছি। যারা বৃদ্ধচারণ করেছে তাদেরও বলি সংস্কারপূর্ণ হন। দেখবেন আগামী দিনে আপনাদেরই ভালো হবে। যার প্রতি করছেন, যেসব করছেন, দেখবেন যখন এরা বেড়ে উঠবে, তার নিজস্ব স্টুডেন্ট সংখ্যা হয়ে যাবে 400-500, আপনাদের কাউকে ডাকবে না। আপনারা প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা থাকবে। চক্রান্ত করেও কোনো সময় কোনো লাভ হয় না। সাময়িক হাসি ফোটে। যাদের না বলা হয়েছিল তারা এসে আমাকে বলেছে জয়েন করে, আমাকে না বলা হয়েছিল। এগুলো নিয়ে আমি কোনো চিন্তা ভাবনার মধ্যেই রাখি না, টাইম ওয়েস্ট। সবাই ভালো থাকুন। জ্যোতিষের কল্যাণের জন্য আপনারা ওয়ার্কশপ করুন। আমরা দায়বদ্ধতা আছে, যারা আমাদের কাছে আসে ক্লায়েন্ট, তাদের সঠিক ভবিষ্যৎ বলতে বা ভবিষ্যৎ রিপেয়ারিং করতে, প্রতিকার দিতে আমাদের দায়বদ্ধতা আছে। যদি সে আমার কাছে আসে তবেই সেই দায়বদ্ধতাকে পূর্ণ করতে হবে আমাদের সঠিকভাবে। তার জন্য ওয়ার্কশপের প্রয়োজন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আনন্দেই কেবলম। নমস্কার।